নমস্কার। খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা বলার আগে আমাকে একটা কথা বলতে হয় যে আমরা ইতিপূর্বে বেশ কিছু প্রোগ্রাম করেছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে আমাদের যাদবপুরের প্রাক্তন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশ মহাপাত্র আপনারা জানেন যে আক্রান্ত আমরা বলে যে প্রতিষ্ঠানটি আছে, সংগঠনটি আছে, সেই সংগঠনের আহ্বায়ক এবং তিনি দীর্ঘ 22 বছর, কম বেশি 22 বছর সময়কাল তিনি অধ্যাপনা করেছেন যাদবপুরে এবং 5 বছর তিনি গবেষণার কাজে যাদবপুরের সঙ্গে যুক্ত ছিলেন। কাজেই 27 বছরের তার যাদবপুরের সঙ্গে সম্পর্ক। সেই অধ্যাপক ডক্টর অম্বিকেশ মহাপাত্রর সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম। উদ্দেশ্য এটাই ছিল যে অম্বিকেশ বাবুর কাছ থেকে তার অভিজ্ঞতা এবং বর্তমান সময়কালে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলির একটি ব্লুপ্রিন্ট আপনাদের সামনে তুলে ধরা। সেটা মিটে গেছে, আপনারা আমাদের চ্যানেল দেখে নেবেন, সেখানে সেই ভিডিওটি আছে। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত 2026 সালে আপনারা জানেন যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে। এই যে নতুন সরকার পশ্চিমবঙ্গে শপথ নিয়েছে, এই সরকার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 15 বছর যে দল শাসন করেছে সেই দলকে হারিয়ে তারা ক্ষমতায় এসেছে। এই তৃণমূল কংগ্রেসের আগে আমাদের মনে রাখতে হবে যে 34 বছর সময়কাল ধরে বামফ্রন্ট এই রাজ্যে সরকার চালিয়েছে এবং এই বামফ্রন্টের পরে 15 বছর সময়কাল তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসন কার্য চালিয়েছে। তারপর শব্দ এসেছে মাত্র 3.5 মাস হতে যাচ্ছে, বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখল করেছে, রাজনৈতিক ক্ষমতা। এসে তারা দাবি করছে তারা নাকি 100 দিনের মধ্যে 16টি কারখানা আবার চালু করেছে। এখন এই 16টি কারখানা সম্পর্কে তাদের সরকারি তথ্য কিছু এখনো পর্যন্ত এসে পৌঁছেনি। তারা মুখে বলেছেন, যাকে বলা হয় দাবি করা, সে দাবি করেছে। দেখুন, দাবি তো অনেক কিছুই করা যায়, দাবি সঙ্গে বাস্তবতার কাগজের মেলবন্ধন প্রয়োজন। যদি সেই মিলটা না থাকে তাহলে দাবিটা ভিত্তিহীন হয়ে পড়ে। আমরা আশা করছি যে সরকার যে দাবি করেছে সেই দাবি বাস্তবায়িত হবে এবং সেই দাবি বাস্তবায়িত হলে সত্যিই বহু মানুষ উপকৃত হবেন এবং কারখানাগুলো চালু হলে নিঃসন্দেহে অনেক গরিব মানুষের রুজি রুটির একটা সংস্থান হবে। যে রুজি রুটি নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে এই হকার উচ্ছেদ থেকে আরম্ভ করে বস্তিবাসীদের উচ্ছেদ করা এবং নানা ধরনের ছোটখাটো ঘটনা যেগুলো পরম্পরাগতভাবে চলে আসছে মাত্র এই সময়কালের মধ্যে, সেগুলোর একটা যদি সমস্যা মেটে তাহলে সকলেই খুশি হবে। আমরা আপনাদের জানাতে চাই যে সরকার যে তালিকা দিয়েছে সেই তালিকা তাদের তালিকা মতে বিজেপি সরকার আসার পর 16টি বন্ধ জুট মিল পুনরায় চালু হয়েছে, আর কয়েকটি শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন হওয়া কিছু নতুন কথা না। আপনারা জানেন ইতিপূর্বে মমতা ব্যানার্জি এত পরিমাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যে তাকে মাঝখানে শিলাদি বলা হতো। এই ধরনের একটা কথা চালু হয়ে গেছিল যে শিলা পুঁততে পুঁততে তার নামই শিলাদি হয়ে গেল। কাজে ভিত্তিপ্রস্তর ব্যাপারটা ওই ভিত্তিপ্রস্তর অর্থাৎ পাথর একটা পুঁতে দেওয়া, এর মধ্যে কোনো বাহাদুরি কিছু নেই। বাস্তবায়িত হয়ে কারখানা তৈরি হয়ে উৎপাদন শুরু হলে
নিয়োগ শুরু হলে তখন আমরা বুঝবো যে হ্যাঁ, কাজটা হলো। কিন্তু সেটার কথা আমি বলছি না। কতগুলো নতুন কারখানা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বা দাবি করা হয়েছে, মূলত দাবি করা হয়েছে কথাটি আমি বেশি করে বলবো, কেননা দাবিই চলছে এখনো পর্যন্ত। সেটা আমি আলোচনায় আনতে চাইছি না। তবে এটা আপনাদের বলতে চাই যে 16টা বন্ধ জুট মিল যেগুলো পুনরায় চালু করার দাবি করা হয়েছে, তার নির্ভরযোগ্য সরকারি মোট সংখ্যা এখনো প্রকাশিত হয়নি। আমি আরেকবার উল্লেখ করছি, 16টি বন্ধ জুট মিল পুনরায় চালু করার যে দাবি করা হয়েছে, তার নির্ভরযোগ্য সরকারি মোট সংখ্যা এখনো প্রকাশিত হয়নি। এবার আমি আপনাদের বলছি যেগুলো সম্পর্কে একটা নিশ্চিত বা নিশ্চয়তা পাওয়া গেছে, যেগুলো ইতিমধ্যেই যে শিল্প ইউনিটগুলি পুনরায় চালু হয়েছে, সেগুলো একটা তালিকা আপনাদের দিচ্ছে। এই তালিকার মধ্যে একটা আছে, প্রথম যেটা আসছে যে শ্রীরামপুর হুগলিতে যেটা ইন্ডিয়া জুট মিল, সেটা চালু হয়েছে, এবং হেস্টিংস জুট মিল যেটা ওই হুগলিতেই শ্রীরামপুরে, সেটাও চালু হয়েছে। মাফ করবেন। চন্দননগরে হুগলি জেলায় এখানে গন্ডালপাড়া জুট মিল, অনেক পুরনো জুট মিল, সেটাও আবার চালু হয়েছে। টিটাগড় অঞ্চলে একটা এম্পায়ার জুট মিল বলে একটা জুট মিল আছে, সেটাও আবার চালু হয়েছে, বন্ধ অবস্থা ছিল। শক্তিগড় জুট মিল যেটা পূর্ব বর্ধমানে, সেটা আবার চালু হয়েছে। এবং হাওড়া জুট মিল যেটা হাওড়াতে, সেটাও চালু হয়েছে। নৈহাটি জুট মিল যেটা নৈহাটিতে, এটা চালু করা হয়েছে। বরানগর জুট মিল বরানগর অঞ্চলে, এটাও চালু করা হয়েছে। জগদ্দল জুট মিল ইন্ডাস্ট্রি, জগদ্দল পুনরায় চালু হয়েছে। এমকো জুট মিল ব্যারাকপুর শেপ অঞ্চলে, এটা চালু হয়েছে। এই যে নামগুলো আপনাদের বলা হলো, বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিতভাবে এই নামগুলো পাওয়া গেছে। জুলাইয়ের শুরুতেই 6টি মিল চালু হয়েছিল এবং আরো কয়েকটি মিল চালুর প্রক্রিয়ায় ছিল। তার পরবর্তীকালে সেগুলো তার মধ্যে 4টি মিল চালু হয়েছে বলে এখনো পর্যন্ত সরকারি প্রতিবেদন, সরকারি নয় মানে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এরকমই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সরকারের যে 100 দিনের রিপোর্ট, সেখানে কিন্তু 16টি বন্ধ জুট মিল পুনরায় চালু হয়েছে বলে দাবি করা হয়েছে, এবং বলা হয়েছে 35,000-এর বেশি শ্রমিকের কাজ ফিরে এসেছে। এটা দাবি, সবই দাবি। কিন্তু আমরা 16টির নাম সরকারের নথিতে একসঙ্গে পাইনি। এই 6টির নাম আমরা অনুমান করে দিতে পারছি না আপনাদের। এর বাস্তবতা কতটা আছে না আছে, সেটা সরকারি তথ্য না পেলে এভাবে দেওয়া যায় না, তাই দিতে পারছি না। দাবি করা হলে সেগুলো বাস্তবায়িত হওয়ার পরেই দাবি করা উচিত। এখন ঔচিত্য অনুচিত্য সবসময় মেনে কাজ করা হয় না। এক্ষেত্রে কি হয়েছে সেটাও আমাদের জানা নেই, কিন্তু কাজ যেগুলোতে শুরু হয়েছে তার তালিকা আপনাদের দিলাম। এবার আমি আপনাদের বলবো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো এই যে 10টা জুট মিল যেগুলো চালু হয়েছে ইতিমধ্যেই, সেগুলো সম্পর্কে একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে এই জুট মিলগুলো 2011 সালের আগে পর্যন্ত, অর্থাৎ পূর্বতন যে সরকার, তৃণমূল সরকার, তার আগে যে বামফ্রন্ট সরকার ছিল, সেই সরকারের আমলে এই জুট মিলগুলো কিন্তু কখনো কখনো লে অফ হতো, কখনো চালু হতো, এইভাবে চলছিল। এখন 2011 সালের পর থেকে 15, 17, 18, 19, 20, 22 সাল পর্যন্ত বিভিন্ন জুট মিল একেবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। অর্থাৎ আগের সরকারের আমলে একটা যা হোক বারবার সেই মালিক পক্ষের সঙ্গে বসে একটা রফা করে চালু করার চেষ্টা করা হচ্ছিল এবং চালু ছিল। মাঝে মধ্যে একটু গোসা হলে আবার বন্ধ হতো বটে, তবে চালু হয়ে যেত আবার। কিন্তু স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তৃণমূল সরকার আসার পরে, এবং সেগুলো যেরকম
তথ্য আছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে তৃণমূল আমলে স্থানীয় নেতৃত্বের যে ভয়ঙ্কর রকমের দাবি, সেই দাবি মিল মালিকেরা মেটাতে না পারার কারণে ভয়ে কারখানা বন্ধ করে দিতেন। আমি আপনাদের আরেকটা কারখানার কথা বলব, যে কারখানাটা আপনার এখন গেলে আর অস্তিত্ব মানে জায়গাটা আছে, তবে তার এখন জঙ্গলে পরিপূর্ণ হয়েছে। ন্যাশনাল স্টার্চ প্রোডাক্ট, এই কারখানাটি ছিল ঠিক ডাকব্যাগ ফ্যাক্টরির পাশেই, অর্থাৎ ডাকব্যাগ আর এই ন্যাশনাল স্টার্চ প্রোডাক্ট, এই দুটো কারখানা এক পাঁচিলে ঘেরা ছিল। বিশাল কারখানা, বিরাট বড় কারখানা। এবং এরা একটা সময় পরে এই স্টার্চ কোম্পানি, যেগুলো মূলত জুট ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল ছিল, এবং সেটা 2011 সাল পর্যন্ত জুট ইন্ডাস্ট্রিকে ভিত্তি করে এই কারখানা চলতো। অন্যান্য ক্ষেত্রেও স্টার্চের প্রয়োজন হয়, আঠা তৈরির ক্ষেত্রে প্রয়োজন হয়, তবে পরবর্তীকালে যেহেতু আপনার ওই সিনথেটিক গাম আসার পরে এই স্টার্চের চাহিদা কমতে থাকে, তাহলেও স্টার্চের চাহিদা সম্পূর্ণরূপে ছিল হচ্ছে জুট ইন্ডাস্ট্রিতে। এই স্টার্চ কোম্পানির যারা মালিক, দাগা গোষ্ঠী, এই গোষ্ঠী মহেশ দাগা এবং মনোজ দাগা, এরা দুই ভাই মূলত কারখানাটি চালাতেন। এবং এই কারখানার যে পরিস্থিতি, এই পরিস্থিতির গতি প্রকৃতি বুঝে তারা এখানে প্রিন্টিং চালু করেন। অর্থাৎ তারা দুটি শেডের মধ্যে থেকে নিয়ে সেখানে গ্রাফিক প্রিন্টিং মেশিন বসান এবং সেটা যথেষ্ট ভালো ব্যবসা করতে শুরু করে। তারপর তাদের পারিবারিক কারণে তারা মনে করে যে এই ব্যবসা বন্ধ করে দেবে। এরপর একটি শিল্প গোষ্ঠী সেটা কেনে, কিন্তু সেই শিল্প গোষ্ঠী সেখানে যে শিল্প গড়ে তুলবে বলে পরিকল্পনা করে এটা কিনেছিল দাগাদের কাছ থেকে, তারা এটা চালু করতে পারে না। তার কারণ সেই অঞ্চলে যে তৃণমূলের নেতৃত্ব ছিল, তারা যে পরিমাণ টাকা দাবি করে বসে, তাতে এই কারখানা চালু করার মানে তাদের ব্যাপক ক্ষতি। তারা সেই ক্ষতির মুখে যেতে চান না, এবং সেই কারখানাটি তখন বন্ধ অবস্থায় পড়ে আছে, জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়ে আছে। আমি এটা ভেতরে ঢুকে দেখে এসেছি। আমি এখনই আপনাদের কোনো ছবি দিতে পারছি না, তবে আমি সাম্প্রতিককালে সেখানকার ছবি পেলে আপনাদের জানাবো, আপনাদের দেখাবো, অন্য কোনো ছোটখাটো ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি বলছি যে এই যে 16টি যে দাবি করা হয়েছে, তার মধ্যে 10টি, এটা একটা মাঝখানে একটা কথা আমি বলে নিলাম, এটা যেহেতু ওই অঞ্চলেই, ওই শিল্পাঞ্চলের মধ্যেই পড়ছে, এটা এখানে পানিহাটিতে পড়ছে এটা। এবার এই 16টি জুট মিলের মধ্যে যে 10টি চালু হয়েছে, এই 10টির কথা আপনাদের বললাম যে এটা সম্পূর্ণ তৃণমূল সরকারের আমলে বন্ধ হয়েছে, এবং বন্ধ হওয়ার কারণও আপনাদের বলেছি যে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভয়ঙ্কর রকমের টাকার চাহিদা, তার সঙ্গে পেরে না উঠে এই কারখানার মালিকারা এগুলো বন্ধ করে দিয়েছিলেন। সেগুলো যদি চালু করা যায়, যদি সেই অঞ্চলের যে বিধায়ক এবং বিজেপি দল দলগতভাবে চেষ্টা করে সেই অঞ্চলের কারখানাগুলিকে চালু রাখতে পারে, তাহলে নিঃসন্দেহে প্রচুর মানুষ উপকৃত হবে। এবং আমরা আশা করব কারখানাগুলি চালু থাকবে। আর চালু থাকলে তো অবশ্যই অর্থনীতি চাঙ্গা হয়। কারখানা চালু হওয়া মানেই উৎপাদন চালু থাকা, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের রুজি রুটি প্রশ্ন জড়িয়ে থাকে। এবার আপনাদের একটা তথ্য দিচ্ছি। এই যে 10টা কারখানার কথা আমি বললাম, যেগুলো আপনার বন্ধ হয়েছিল তৃণমূল আমলে, এর মধ্যে ইন্ডিয়া জুট মিল শ্রীরামপুর, সেটা বন্ধ হয়েছিল 2018 সালে। গন্ডালপাড়া জুট মিল, এখন আমি আগেই আপনাদের বলেছি যে এগুলো চালু করা হয়েছে, সেগুলোর কথাই আবার বলছি। সেটা বন্ধ হয়েছিল 2018 সালে। 2019 সালে বন্ধ হয় হাওড়া জুট মিল। 20 সালে বন্ধ হয় ওয়েভারলি জুট মিল। 20 সালে আরো দুটি মিল বন্ধ হয়। আরেকটি মানে ওয়েভারলি জুট মিলের সঙ্গে আরেকটা হচ্ছে আপনার কাঁকনাড়া জুট মিল, এটাও বন্ধ হয়ে যায়। আরেকটা জয় জুট বলে কারখানা, সেটা 2017 সালে বন্ধ হয়। কানৌরিয়া জুট মিল
2017-তে বন্ধ হয়, কিনিসান জুট মিল 16-তে বন্ধ হয়, খড়দা জুট মিল 2015-তে বন্ধ হয়। অথচ এই তৃণমূল সরকার থাকার সময় তারা বারবার আঙুল তুলতো বামফ্রন্টের দিকে, তাদের আমলে নাকি প্রচুর কারখানা বন্ধ হয়েছে। অথচ দেখুন, এই 10টি কারখানার যে হিসাব আমরা পেয়েছি, এই 10টি কারখানায় তৃণমূল আমলে বন্ধ হয়েছে, এবং যে 6টি খোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে কিন্তু খোলা হয়নি বলেই এখনো পর্যন্ত তথ্য আছে, সেগুলোও তৃণমূল আমলে বন্ধ হয়েছে। অর্থাৎ কিনা যে কারখানাগুলো, এই যে বিপুল সংখ্যক কারখানা, আপনারা জানেন যে দেশভাগের সময় জুট কারখানাগুলো আমাদের দিকে পড়ে, ভারতবর্ষের দিকে, আর জুট যে গ্রোয়িং এরিয়া, যেগুলো যেখানে জুট চাষ হতো, পাট চাষ, সে অঞ্চলটা বাংলাদেশের দিকে পড়ে, পূর্ববঙ্গের দিকে। যাই হোক, আমাদের এইখানে কারখানা প্রচুর, এবং তার সঙ্গে সঙ্গে এখন পাট উৎপাদনও বাড়ানোর চেষ্টা হয়েছে, অবশ্যই হয়েও ছিল। 2011 পর্যন্ত এই পাট উৎপাদনের একটা ভালো জায়গা তৈরি হয়েছিল। তারপরে সেটা আবার ঢিমে তালে, যেহেতু কারখানাগুলো বন্ধ হতে শুরু করে, ওই জন্য সেগুলো কৃষকরাও ধীরে ধীরে ওগুলোর ব্যাপারে আন্তরিকতা হারিয়ে ফেলে। এখন প্রশ্নটা হচ্ছে যে, এই যে তৃণমূল এইভাবে লাগাতার বামফ্রন্টের বিরুদ্ধে কারখানা বন্ধ করে দেওয়ার নালিশ আনতো, অপপ্রচার বলবো এটাকে, যেহেতু তাদের নিজেদের আমলে কারখানা অনেক বেশি বন্ধ হয়েছে, সেই তৃণমূল নিজেদের এই ব্যর্থতা ঢাকার জন্য এইভাবে একটি বিগত সরকারের আমলের একটা মিথ্যাকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করে। আমি আরেকটা কথা বলবো যে খুব বেশ গুরুত্বপূর্ণ, যে ইন্ডিয়া জুট মিল সম্পর্কে হুগলি জেলা প্রশাসনের বর্তমান তথ্য বলছে এটা 2015 সাল থেকে কাজ বন্ধ করেছে, যা পিআইবির 2018 সালের ক্লোজার ডেটের সঙ্গে সাংঘর্ষিক। অর্থাৎ বন্ধ বলতে কখনো উৎপাদন বন্ধ, কখনো আনুষ্ঠানিক ক্লোজার, দুই ধরনের তারিখ ব্যবহৃত হচ্ছে। আর গন্ডালপাড়ার ক্ষেত্রে একই সমস্যা। 2018 সালে বন্ধ হওয়ার পর 2020 সালের নভেম্বরে সেটা আবার খোলার খবর প্রকাশিত হয়েছিল, যে 26 সালে বিজেপি সরকারের যে 16টি মিল পুনরায় চালু দাবিকে সরাসরি পুরো ক্লোজার ডেটের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ কিছু কারখানা চালু হয়েছিল, যেগুলো চালু হওয়ার পরেও বিজেপি সরকার বলছে এগুলো তারাই চালু করেছে, সেগুলো নিয়ে কিছু ধন্দ আছে। সরকারি তথ্য হিসাবেই এগুলো বেরিয়ে আসছে। আমরা গ্রাউন্ড রিপোর্ট করে যদি সেগুলো বের করে আনতে পারি, তাহলে আপনাদের কাছে আবার সেগুলোর ভিডিও পৌঁছে দেবো। আর যেগুলো নিশ্চিত সাল বন্ধ হওয়ার নিশ্চিত সাল পাওয়া যায়নি, কিন্তু 2026-এর আগে একটা দীর্ঘমেয়াদী ক্লোজার এখানে ছিল, সেটা মধ্যে ছিল শক্তিগড় জুট মিল, আর ছিল হচ্ছে বরানগর জুট মিল। আর জগদ্দল জুট মিল, এটা এর বিভিন্ন ইউনিট আছে, এগুলো এক একটা ইউনিট আলাদা আলাদা করে সাসপেনশন হয়েছিল, এবং কিছু কিছু ইউনিট 2021-এও বন্ধ হয়েছে। 2015 থেকে 21 এই সময়কালের মধ্যেই এর বিভিন্ন ইউনিট অনেক সময় বন্ধ হয়েছে, খুলেছে, বন্ধ হয়েছে, খুলেছে, এইভাবেই চলেছে। আমরা যেটা বোঝাতে চাইছিলাম, তার মধ্যে আরেকটা কারখানা তথ্য এসে গেল আমাদের সামনে, সেটা হচ্ছে এমকো জুট মিল, যেটার কোনো নিশ্চিত সাল পাওয়া যায়নি বন্ধে। আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি, যে 10টা জুট মিল বন্ধ হয়েছিল 2026-এর আগে, সেগুলো ওই মোটামুটি 6 বছর, 7 বছর, 8 বছর এভাবে বন্ধ থেকেছে, এবং সেগুলো সবটাই তৃণমূল আমলে বন্ধ হয়েছে। এবং এটা এই বিজেপি সরকারের যে দাবিটা, সেটা কত বড় সাফল্য সেটা নিয়েও ধন্দ থেকে গেছে। কেননা এই কারখানাগুলোর মধ্যে কোনো কোনোটা আবার দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে আবার খুলছে, আবার বন্ধ, মানে ক্লোজার পুরোপুরি নয়, যাকে লে অফ বলা হয়, সেই ধরনের ঘটনা ঘটতো এই কারখানাগুলোর ক্ষেত্রে। বিজেপি সরকার সে লে অফটাকে তুলে দিয়ে হয়তো
সাময়িকভাবে যেভাবে চলতো ওইভাবে চালু করে সেই সময়ের জন্য তথ্য হাজির করেছে সংবাদ মাধ্যমের কাছে, এবং সংবাদ মাধ্যম তাদের এই কথাগুলোকে সামনে এনেছে। আমরা এত দীর্ঘ তথ্যের মধ্যে যাব না। আমরা যখন তথ্য আরো জোগাড় করতে পারবো, গ্রাউন্ড রিপোর্ট জোগাড় করে, তখন আপনাদের সামনে এগুলো রাখবো। আমরা সমস্ত কারখানা না যেতে পারলেও কিছু কারখানায় অবশ্যই পৌঁছে দেবো, এবং পৌঁছে আপনাদের সামনে এই বিষয়টাকে হাজির করবো। কারণ এর সঙ্গে মানুষের রুজি রুটির প্রশ্ন বেরিয়ে আছে। সত্যিই যদি এই সরকার রুজি রুটির কথা ভাবতে শুরু করে, তাহলে সেটা মানুষের মঙ্গল। যে সরকারি ভাবুক না কেন, সরকারের একটা দায়িত্ব, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা ভাবতে হবে, এবং সেটা যদি করতে পারে তাহলে নিঃসন্দেহে এটা মঙ্গলজনক ব্যাপার। খালি মুখে বলে আর গলাবাজি করে তো কিছু করা যায় না, আসলে সত্যটা প্রমাণ হয় না। সত্য প্রমাণ করতে গেলে সত্য কাজ করতে হবে, এবং সেটা প্রমাণ হিসাবে দাখিল করতে হবে। যাই হোক, আপনাদের ধন্যবাদ জানাই এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য। আবার আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু এরপরে আবার এই বিষয়টা নিয়ে বসবো, বন্ধ কারখানা নিয়ে বসবো, এবং সেগুলো গ্রাউন্ড রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমাদের চ্যানেলের ক্ষেত্রে, যে আমাদের চ্যানেল খুব ভালো গতিতে এগোচ্ছে। আপনারা আশা করি এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, এবং আপনারা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণটুকু দেখবেন, স্কিপ না করে দেখবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।